When it comes to EdTech, e-learning, একটা নাম অনেক বেশি জনপ্রিয়, শাহরুখ খানের জন্য আরো বেশি জনপ্রিয় হয়ে গেছে, which is বাইজুস। EdTech, এই বাইজুস ছাড়া EdTech এর কথা বলা যাবে না, উচিত হবে না, ঠিক আছে, কোটা পূরণ হবে না। বাইজুসকে তো আমরা খুব ভয়ঙ্কর ভাবে ফেল করতে দেখলাম, এরপরও সাহস ধরে রাখা যাচ্ছে কিভাবে? অ্যাকচুয়ালি নাকি আসলেই ওইখানে কি প্রবলেমগুলো ছিল যে কারণে ফেলগুলো করলো, আর এইখানে আসলে কোন অপরচুনিটি আছে বা কোথায় ফেল করার চান্স আছে? বাইজুস আই বিলিভ যে ওদের ভ্যালুয়েশন মানে $22 বিলিয়ন ছিল একটা সময়, রাইট? অ্যান্ড দেন ওটা ড্রপ করে মানে $500 মিলিয়ন ডোন্ট কোট মি, বাট মানে এরকমই কিছু, মানে খুব ড্রাস্টিক্যালি ড্রপ করে। তো একটা সময় ছিল যে আমরা যখন ফলো করতেছিলাম যে আরে EdTech তো সেই লেভেলে রাইজ করতেছে, কিন্তু কেউ বুঝিনি যে EdTech যেটা বাবল হবে। আমরা যখন দেখতেছিলাম ধরেন যে শিখো, টেনএমএস এবং অন্য অনেক ইয়ারা করতেছে, তো একটা কি আপনাদের মধ্যে ভয় কাজ করতেছিল না যে আচ্ছা হোয়াট ইফ ইট বিকামস, আল্লাহ না করুক বাইজুসের মতো কোনো ঘটনা না ঘটুক, বা ইনভেস্টরদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন তাদেরকে এই জায়গাটা ভয়ের কারণ ছিল কিনা, এটা আবার নেক্সট বাইজুস না হয়? যদিও এটা ট্রু, ইন্ডিয়াকে কম্পেয়ার করলে আমরা ওভাবে করে ফান্ড রেজ করিনি, মানে কম্পেয়ার টু দেম ইটস পিনাটস, কিছুই না এটা। বাট স্টিল আমরা হয়তো বা অন্যদের মিস্টেক্স থেকে কিছু শিখতে পারি। আচ্ছা, হোয়াট আর দ্য থিংস উই শুড বি অ্যাওয়ার অফ, হোয়াট আর দ্য থিংস দে ডিড রং, অ্যান্ড অফকোর্স তাদের EdTech তো মরে যায়নি, কিছু EdTech এখনো ভালো করতেছে। সো এই জায়গায় যদি একটু এনলাইটেন করেন আমাদের। আজকে যখন আমরা কথা বলি সবাই খারাপগুলোকে নিয়ে কথা বলে, আমি উল্টোভাবে বলবো, বাইজুস ওয়াজ লিটারালি দ্য পায়োনিয়ার। হ্যাঁ, মানে when it came to scale, হ্যাঁ, সো যারা পায়োনিয়ার তাদের সমস্যাটা হয়ে যায় যেটা, যে ওরা সব ভুলগুলা করে, ওরা সব ভালো জিনিসগুলো করে, বাট কষ্টটা কিন্তু ওদেরই করতে হয়। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার বলবো যে কেউ এটা অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু ক্যাপিটাল বা ভেঞ্চার ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট তোলা, এই পুরো জিনিসটা কিন্তু একটা ইকোনমিক সাইকেলের সামনে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে একটা ইকোনমিক সাইকেল থাকে। আমি জিনিসটা একটু ভাঙ্গি। তো 2018 সাল আমি যখন শুরু করি, 2019 সালে, তখন বাইজুস জাস্ট বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে। বাইজুস ছিল, আনএকাডেমি ছিল, বেদান্ত ছিল। হ্যাঁ, বাইজুস ওয়াজ শাহরুখ খানের জন্য এত ব্র্যান্ডিং করছে যে সবাই জানে। হ্যাঁ, মেইন ব্যাপারটা যেটা হলো 2019 থেকে যখন 2021 সালে কোভিড হয়, মজার ব্যাপারটা ইন্ডিয়াতে অল দ্য EdTechs ওয়ার রেডি, মানে সব প্রোডাক্ট বানানো। আমরা যেখানে এখন, হ্যাঁ, সো শিখো টেনএমএস যেখানে এখন আছি, চিন্তা করেন কোভিড হিট, সব স্কুল বন্ধ হয়ে গেল, কোথায় যাবে মানুষ পড়তে? সো ওরা সব বাইজুসে ঢুকলো, বেদান্ততে ঢুকলো। এত গ্রোথ হয়েছে কোভিডে ওদের, যে এটা দেখে ভিসিরা ভাবছে এই গ্রোথ থেকে তো আর জীবনে যাবে না। আর সেকেন্ড জিনিস যেটা আমি ব্যাকগ্রাউন্ডে বলতেছিলাম, ভিসিগুলো তখন অনেক টাকা ছিল, কারণ ইন্টারেস্ট রেটস, মানে ম্যাক্রো ইকোনমিক যেটা আমি বলতেছি, যে আসলে তখনকার পরিপ্রেক্ষিতে যদি চিন্তা করেন, টাকা রাখার জায়গা ছিল না কোথাও, কারণ ইন্টারেস্ট রেটস যখন বেড়ে যায় তখন ব্যাংকে মানুষ টাকা রাখে। যখন ব্যাংকে টাকা রেখে কোনো মানে রিটার্ন আসে না, বিকজ ইন্টারেস্ট রেটস কম, যেটা তখন ছিল 2021 সালে, তখন টিপিক্যালি এরকম ভেঞ্চার ফান্ডস, প্রাইভেট ইকুইটি ফান্ডস প্রাইভেট সংস্থাতে বিনিয়োগ করে। এটাই হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। সো তখন তাদের কাছে এত ক্যাপিটাল ছিল, যেটা আরো অনেক কস্ট অফ ক্যাপিটালটা লো ছিল। সো বাইজুস, বেদান্ত, আনএকাডেমি বেশি তুলে ফেলছিল, বিকজ ওরাও এগ্রেসিভ ছিল, ভিসিরাও এগ্রেসিভ ছিল, সবাই এগ্রেসিভ ছিল। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা পরে আনফর্চুনেটলি হয়েছে, কোভিড শেষ হয়ে গেছে। কোভিড শেষ হওয়ার পর লাইফ রিটার্ন টু নর্মাল। হ্যাঁ, তখন এরকম অনেকগুলো জিনিস, শুধু বাইজুস না, জুম, আমাদের সবাই জুম মনে আছে না? জুমের কিন্তু শেয়ার প্রাইস জুম করছিল। হ্যাঁ, এন্ড মানে তারা ভাবছিল, মানে এভরিবডি ওয়াজ অন জুম। সো এই অনেস্ট উইথ ইউ, 2000 মানে কোভিডের আগে কিন্তু আমরা স্কাইপ বেশি পপুলার ছিল, এন্ড জুম তখন জানতাম, বাট এত কেউ তো এইভাবে ইউজ করতো না। সো তখন কি হলো, কোভিড শেষ হয়ে গেল, সব এই এতগুলো যে ফান্ডিং তুলছে, এইটাকে এখন কেমনে কাজে লাগাবো, এইটাই তো সমস্যা। বেশি ফান্ডিং তুলে ফেলছি। সো তখন এই যে বাইজুসের যেটা আমি বলবো যে ভুল না, ইটস এ স্ট্র্যাটেজিক মিস্টেক। আমি যে আমার জায়গা, আমার ওই অভিজ্ঞতা নেই যে আমি বলতে পারবো যে একটা মানুষ যে $22 বিলিয়ন এর ভ্যালুয়েশনে এত কিছু করছে, যে ও এটা ভুলও করছে, হয়তো ইট ওয়াজ আ মিসক্যালকুলেশন। মানে ইট ডিডন্ট ওয়ার্ক ফর দেম, এন্ড হোয়াট ডিডন্ট ওয়ার্ক ওয়াজ, যখন এত ক্যাপিটাল তুলে ফেলছে, ওই ক্যাপিটালটা ডিপ্লয় করতে হয়েছে। সো ওরা কি করছে, অ্যাকোয়ার করা শুরু করলো। আই থিঙ্ক দে মেড লাইক অন্য কোম্পানিজ, মানে কিনে ফেলতেছে। শুধু তা না, আমেরিকাতে একটা কোম্পানি কিনছে তারা। বাইজুসের স্টোরিটা became very diluted and it almost became একটা ক্যাপিটালের স্টোরি। এটা আর EdTech কি বলা যায় আমি জানি না। সো আমি মনে করি আন্ডারলাইং প্রোডাক্টটা কিন্তু ভালো ছিল ভাই। হ্যাঁ, আমরা এখনো বাইজুসের যদি অ্যাপটা দেখেন, হ্যাঁ, বাইজুসের অ্যানিমেটেড লেসন্স, লাইভ ক্লাস, প্রোডাক্টটা কিন্তু সুন্দর ছিল। হ্যাঁ, আই থিঙ্ক দ্য স্কেল অফ অ্যাম্বিশন বিকজ অফ এই যে
ব্যাকগ্রাউন্ডে এত কিছু হচ্ছে ওগুলোর জন্য অনেক কিছু ডিফারেন্ট হয়েছে। আপনি এর আগে কখনো এডটেকে ছিলেন না বা এই টাইপের কাজ আপনি কখনো করেননি, সো খুব স্বাভাবিকভাবে এটা আপনার জন্য একটা নতুন জিনিস। সো এখানে আপনার নতুন স্কিলস, নতুন এক্সপিরিয়েন্স, নতুন লার্নিং, এবং আমরা জানি যে প্রথম যে কোনো বিজনেস করলে প্রচুর মিস্টেকস হয় অ্যান্ড হোয়াট নট। এই জায়গাটাতে আপনি কিভাবে কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন, বা এটা একটা নতুন স্পেস, মানে এডটেক বলে তো শিখর নাম আসবেই, কিভাবে করছেন ভাই বলেন তো? আমি একা করি নাই, সো এটা বলে লাভ নাই, মানে দেয়ার ইজ আ বিগ টিম। হ্যাঁ, আমরা এখন মানে মাশাআল্লাহ যেভাবে আগাচ্ছি প্রতিদিনই একটা নতুন ভুল করি এবং শিখি, এবং এটা আসলে ইজ ফান্ডামেন্টাল টু এন্টারপ্রেনারশিপ আমি মনে করি, স্টার্ট আপে বেশি। হ্যাঁ, কারণ আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট প্রতিনিয়ত করতে থাকি, একটা চলে একটা চলে না, ওখান থেকে শিখি। কিন্তু আমরা যখন শুরু করি আমার তো কোনো আইডিয়াই ছিল না যে ডিজিটাল প্রোডাক্ট কিভাবে বানাইতে হবে। এখন আমি যেটা বুঝি আইডিয়ার কোনো দামই নাই ভাই। সবাই বলতে পারে যে আমার এই আইডিয়াটা ছিল, এখন কথা হচ্ছে যে এই আইডিয়াটাকে তুমি কত দূর সামনে নিচ্ছো। মানে এক্সিকিউশনেরও দুইটা পার্ট আছে। এক্সিকিউশন হচ্ছে যে জানা যে আসলে আমি এই আইডিয়াটাকে কিভাবে কাজে লাগাবো, এবং কাজে লাগায় দেখা যে আমি যে এই আইডিয়াটাকে রিয়েল করতে পারছি, তারপর কি হলো। কারণ টিপিক্যালি যেটা হয়, বানাইছি একটা জিনিস, কাজ করে নাই, যে ফেল করে শিখতে পারাটা এটা কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল। শিখো তো আমি সবসময় এটা বলি, ইউ শুড বি ওপেন টু ফেলিয়ার, কিন্তু তাড়াতাড়ি ফিল করো। আই নো ইটস ভেরি লাইক খুবই সবাই স্টার্ট আপে ক্লিশে হয়ে গেছে, ফেল ফাস্ট, ব্রেক থিংস, হ্যাঁ, বাট ইটস সো ট্রু। একটা ভালো কাজের জন্য 10টা খারাপ কাজ হয়েছে, যেটা কেউ জানে না আমরা ছাড়া। মানে আমরা ভুল করছি, আমরা শিখছি, আমরা একটা কাজ বাই করছি যেটা ইট অ্যাকচুয়ালি ক্লিকড। হ্যাঁ, সো ওইটা একটা কালচারাল জিনিস ভাই। মানে ইফ ইউ ডোন্ট বিল্ড দ্যাট ইন, তাহলে আসলে সম্ভব না টু ইটারেট অ্যান্ড ইনোভেট।